আমরা যেই মাস এখন পার করতেছি এটা একটি মহান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। ঠিক তদ্রূপ সাথে সাথে এই মাস কোরআনের মাস। এই মাস কোরআন নাজিল হয়েছে, যেই গ্রন্থ, যেই কোরআন, যেই কিতাব পুরা বিশ্ববাসীর জন্য হেদায়েত। এই কোরআন এই মাসে নাজিল হয়েছে, যেই কোরআন একটি নির্ভুল কোরআন, নির্ভুল কিতাব, যেই কিতাবের শুরুতেই, যেই কিতাবের লেখক মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, সন্দেহহীন, সন্দেহাতীত একটি কিতাব। হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা। এই কোরআন কাকে বলা হয়? নূরুল আনোয়ার কিতাবের মধ্যে কোরআনের পরিচয় সম্পর্কে এসেছে, আল কোরআনুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিবিল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। বলতেছে এই কোরআন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে এবং সেটা রাসূলের যুগ থেকে এই পর্যন্ত সন্দেহাতীতভাবে, ধারাবাহিকভাবে বর্ণিত হয়ে আসছে, এটা হলো কোরআন। আর এই কোরআন এই মাসেই নাযিল হয়েছে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 185 নং আয়াতে আমাদেরকে জানায় দিতেছে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলতেছেন রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন পৃথিবীর বুকে রাসূলের উপর নাযিল করা হয়েছে, রাসূলকে দেওয়া হয়েছে। এই আয়াতের মাধ্যমে রমাদানের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য ফুটে উঠেছে। কেননা এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, আর এই রমাদান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের গুরুত্ব, ফজিলত অধিক বেশি হয়ে গিয়েছে। এর দ্বারা বোঝা যায় যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে, যার সাথে কোরআনের মহব্বত যত বেশি হবে, তার মর্যাদা তত বেশি হয়ে যাবে। চাই সে ফেরেশতা হোক, কোনো নবী হোক, কোনো জায়গা হোক, স্থান হোক, মানুষ হোক, সময় হোক, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যার সাথে এই কোরআনের সম্পর্ক, কোরআনের মহব্বত, ভালোবাসা বেশি থাকবে, তার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। এই কারণেই দেখা যায় ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছেন। কেন? জিবরাইলের মাধ্যমে এই কোরআনকে নাযিল করা হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন যার উপর নাযিল করা হয়েছে, যার কাছে বলা হয়েছে তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের নেতা হয়ে গেছেন, আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোরআন নাযিল হওয়ার কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীগণের সর্দার, সকল নবীগণের নেতা হয়ে গেছে। এমনইভাবে যদি আমরা জায়গার দিকে তাকাই, স্থানের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত, প্রসিদ্ধ, প্রিয় শহর মুসলমানদের নিকট হলো দুইটা, একটা হলো মক্কা এবং মদিনা। এই দুই শহর মুসলমানদের প্রাণের জায়গা, মুসলমানদের আবেগের জায়গা, মুসলমানদের ইবাদতের জায়গা, যেখানে মানুষ বারবার যাইতে চায়। যারা একবার গেছে তারা বারবার যাইতে চায়, যারা যাইতে পারে না তারা যাওয়ার জন্য আবেগ প্রকাশ করে, ইচ্ছা প্রকাশ করে। এই মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ শহর, সম্মানিত শহর কেন হয়েছেন সম্মানিত শহর? এই দুই জায়গায় কোরআন নাযিল হয়েছে।
এই কোরআন নাজিল হওয়ার কারণে এই দুইটা শহর সারা বিশ্বের মুসলমানদের নিকট, সারা বিশ্বের মুমিনদের নিকট সম্মানিত হয়ে গেছে। যার কারণেই মক্কার নাম যখন মানুষ নেয়, অধিকাংশই মানুষ বলে থাকে মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা, মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা, এরকম সম্মানের সাথে নাম নিয়ে থাকে। এভাবে যদি আমরা সময়ের সাথে তাকাই তাহলে দেখব এই মাস রমাদান মাস বছরের শ্রেষ্ঠ মাস, বাকি 11 মাসের থেকে শ্রেষ্ঠ মাস, গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে একটা ইবাদত করলে 70 গুণ নেকি দেওয়া হয়। এটা অনেক ফজিলতপূর্ণ হয়েছে। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা যদি আরো উদাহরণ দিই, আরো সহজভাবে বুঝবো, আমরা আমাদের বাড়িতে যেই কোরআন রয়েছে, ওই কোরআনের জন্য যেই গিলাফটা আমরা বানাই, সাধারণভাবেই স্বাভাবিকভাবেই সেই গিলাফের কাপড়টা পরিত্যক্ত কাপড় হয়ে থাকে। আমার গায়ের জামা বানানোর যেই বেঁচে যাওয়া কাপড় থাকে সেটা দিয়ে বানানো হয়ে থাকে। কিন্তু যখন এই কাপড়টা, এই গিলাফটা কোরআনের সাথে লাগানো হয়, কোরআনকে মুড়ে দেওয়া হয়, তখন সেটার সম্মান বেড়ে যায়। যার কারণে দেখা গেছে একটা ছোট্ট বাচ্চাও যদি সেই গিলাফটা হাত থেকে পড়ে যায় তাহলে সে উঠিয়ে বুকের সাথে লাগায়, সিনার সাথে লাগায়, চুমু খায়, কপালের সাথে লাগায়। এটা কেন লাগায়? কোরআনের সাথে সে লেগেছে, সে কোরআনকে ডেকে রাখতেছে, কোরআনকে হেফাজত করতেছে, এই জন্য লাগায়। কিন্তু আমার ঘরের জানালার পর্দা, টিভির সামনে যেই পর্দা থাকে সেটা অনেক দামি কাপড়ের থাকে, সেটা যদি পড়ে যায় সর্বোচ্চ একটা আমরা ঝাড়া দিয়ে ময়লা দূর করে রেখে দেই। কিন্তু সেই পচে যাওয়া কাপড়, পরিত্যক্ত কাপড় যার দ্বারা আমরা গিলাফ বানিয়েছি, সেটা যদি পড়ে যায় কোরআনের সাথে লেগে থাকার কারণে আমরা সেটাকে বুকে লাগাই, সেটাকে আমরা চুমু খাই। এটা কি কোরআনের মর্যাদা। এর দ্বারা বোঝা গেল যেই ব্যক্তির সাথে এই কোরআনের সম্পর্ক বৃদ্ধি পাবে, যেই ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে, যে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তার মর্যাদা কাল কিয়ামত কালে অনেক বেশি বেড়ে যাবে। এই কারণেই তো আল্লাহ রসুল, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন কাল কিয়ামত কালে কোরআন তেলাওয়াতকারীদেরকে, কোরআন হাফেজদেরকে বলা হবে ইকল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামত কালে কোরআনের বাহককে, কোরআনের হাফেজদেরকে, কোরআন তেলাওয়াতকারীদেরকে বলা হবে ইকরা, পাঠ করতে থাকো, ওয়ারতাকি, এবং উপরে উঠতে থাকো, ওয়ারাতিল, যেভাবে তুমি দুনিয়ার মধ্যে দৃঢ় গতিতে সুমধুর কণ্ঠে সুন্দরভাবে তেলাওয়াত করেছো, সেভাবে তুমি পাঠ করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা, তোমার পাঠ যেখানে গিয়ে শেষ হবে সেখানেই তোমার জান্নাতে অবস্থান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যত বেশি কোরআন তেলাওয়াত করব, তখন কাল কিয়ামত কালে আল্লাহ বলবেন তেলাওয়াত করতে থাকো, তুমি যেখানে আটকে যাবে, যেখানে গিয়ে শেষ হয়ে যাবে সেখানেই তোমার জান্নাত অবস্থান হবে। যত বেশি তেলাওয়াত করতে পারবে তত বেশি উপরে তুমি উঠতে থাকবে, তত বেশি মর্যাদা তোমার বাড়তে থাকবে। আর আমি কাল কিয়ামত কালে কখন বেশি পড়তে পারবো? যখন আমি দুনিয়াতে এই কোরআনকে সম্মান করব, দুনিয়াতে আমি দৈনিক অধিক পরিমাণ তেলাওয়াত করব, তাহলে কাল কিয়ামত কালে গিয়ে আমি তেলাওয়াত করতে পারবো। আমি যদি কোরআনের হাফেজ হয়েও কোরআন জেনেও না পড়ি, তাহলে কাল কিয়ামত কালে আল্লাহর সামনে আমি তেলাওয়াত করতে পারবো না, পড়তে পারবো না। আমার মর্যাদা তখন জান্নাতের নিম্ন স্তরে হয়ে যাবে। আর এক হাদিসে এসেছে কোরআনের মর্যাদা সম্পর্কে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এই হাদিসের মধ্যে উত্তম বলা হয়েছে, সর্বোত্তম মানুষ বলা হয়েছে তাদেরকে যারা কোরআন মাজিদ শিক্ষা করেন। তারপর দ্বিতীয় জায়গায় বলা হয়েছে যে অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া উভয়ই উত্তম মানুষ হয়ে গেল, উভয়ই আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে এবং কোরআন অন্যদেরকে শিখাইতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা কিভাবে শিখাইব? হয়তো আপনাদের শিখার বয়স নেই, কিন্তু আপনার ঘরে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে
তাদেরকে শেখানোর ব্যবস্থা করতে হবে, তাহলেই আপনি সেই শেখানোর মর্যাদা পেয়ে যাবেন। এই কারণেই কোরআন যেই শব্দটা রয়েছে, এই শব্দের অর্থই হলো পাঠ করা। এই কারণেই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কোরআন নাজিল করা হয়েছে তেলাওয়াত করার জন্য, নিজের জীবনে সেটা আমল করার জন্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কোরআন নাজিল করাই হয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা 21 পারার প্রথম আয়াতে বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব যা আপনার প্রতি ওহী হিসাবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানায় দিতেছে, আল্লাহ রাসূলকে জানায় দেওয়া মানে তিনি আমাদেরকেও জানায় দিতেছেন, উতলু মা উহিয়া, তোমরা তেলাওয়াত করো ওই কিতাব যা ওহী হিসাবে নাজিল হয়েছে। আর এই কোরআন তেলাওয়াত করার অনেক ফায়দা, অনেক ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে? হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কিতাবাল্লাহি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার একটি নেকি হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তার একটি নেকি হলো 10টি নেকির সমান। আল্লাহ রাসূল আল্লাহ বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম হরফুন, এই তিনটা শব্দ মিলে একটা হরফ, এটা আমি বলতেছি না। ওয়ালাকিন আলিফুন হরফুন, আমি বলতেছি আলিফ একটি হরফ, ওয়ালামুন হরফুন, লাম একটি হরফ, ও মিমুন হরফুন, মিম একটি হরফ। এই যে কোরআনের শুরুতেই যে রয়েছে আলিফ লাম মিম, আল্লাহ রাসূল বলতেছে যে আলিফ লাম মিম এই তিনটা অক্ষর মিলে একটা শব্দ হয় নাই, বরং আলিফ একটা শব্দ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই প্রতিটা শব্দ আলিফ পাঠ করলে 10টি করে নেকি দেওয়া হবে, কেননা একটি নেকি 10টি নেকির সমান বলা হয়েছে। আর আমরা জানি এই রমাদান মাসে 70 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে যদি এই রমজান মাসে কেউ আলিফ লাম মিম এই শব্দটা পাঠ করে, তাহলে তার 700 নেকি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অনেকেই মনে করে কোরআন হয়তো না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, কোনো কিছু নাই। বিষয়টা এমন নয়। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, কেউ যদি শুধুমাত্র একটি হরফ পাঠ করে তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হবে। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ আদায় করবে এবং আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন সেটা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে খরচ করবে, ব্যয় করবে, আশা করা যায় তারাই পরকালের ব্যবসায় লাভবান হবে। পরকালের ব্যবসা কি? পরকালের ব্যবসা হলো জান্নাত লাভ করা। এই ব্যবসায় তারা লাভবান হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মান ক্বারা মিয়াত আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি প্রত্যেক রাতে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করবে, কুতিবা লাহু কুনুতুন, তার আমলনামায় ওই রাত্রে সারা রাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার মনে প্রশ্ন জাগতে পারে যে 100 আয়াত আমি কি তেলাওয়াত করতে পারবো? এটা কোনো কঠিন বিষয় নয়, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে। কিভাবে? যদি মাগরিবের নামাজ পড়ে আমি সূরাতুল ওয়াকিয়া পাঠ করি, এই ওয়াকিয়ার মধ্যে 96টা আয়াত রয়েছে, ছোট ছোট আয়াত। এই সূরাটা তেলাওয়াত করতে যাদের পড়া একদম ধীরগতি তাদেরও সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর যদি এশারের নামাজের পর সাথে সাথে সূরাতুল মুলক পাঠ করি, সূরাতুল মুলকের মধ্যে আয়াত রয়েছে 30টি, তাহলে 100 উপরে ছাড়াই যেতেছে। শুধুমাত্র 10 মিনিট যদি আমরা প্রত্যেক রাতে এই 2টা সূরা পাঠ করতে পারি, তাছাড়া অনেক হাদিসে সূরাতুল ওয়াকিয়া পাঠ করার বিভিন্ন ফজিলত রয়েছে, সূরাতুল মুলক পাঠ করার বিভিন্ন ফজিলত রয়েছে, যেটা অন্য এক সময় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলতেছে এই 2টা সূরা যদি আমরা পাঠ করি, এক হইল রাত্রিবেলা আমাদের
আমলনামায় নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সাথে সাথে এই দুইটা সূরা পাঠ করার যে আলাদা ফজিলত রয়েছে, আলাদা সওয়াব রয়েছে, সেটা তো আমাদের হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে শুধু রমাদান মাস নয়, রমাদান মাস ছাড়াও প্রত্যেক রাতে এই সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলুক, সূরাতুল ইয়াসিন পাঠ করে ঘুমানোর চেষ্টা করা। তাহলে আমরা বুঝলাম এই কোরআন তেলাওয়াত করার অনেক সওয়াব রয়েছে। তবে এই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা যেমন সওয়াব রয়েছে, তেমনিভাবে কেউ যদি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত না করে তাদের জন্য অনেক ভয়ানক অবস্থাও রয়েছে। হাদিসের মধ্যে এসেছে রব্বাকারিন কারিউল কোরআন ইয়ালআনুহু, আল্লাহ রাসূল বলেন এমন অনেক কোরআন তেলাওয়াতকারী রয়েছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? কোরআন যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারে। মনে রাখতে হবে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো যে এই পবিত্রতা, সেটা তো আছেই, তারপরে শর্ত হলো এই নামাজের মধ্যে কেরাত সহিহ হওয়া, কেরাত শুদ্ধ হওয়া। যদি নামাজের মধ্যে কেরাত সহিহ না হয়, উচ্চারণগুলো বিকৃতি হয়ে যায়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, যেটাকে ফিকহি পরিভাষায় লাহনে জলি বলা হয়। যেইভাবে কোরআন তেলাওয়াত করা সর্বসম্মতিক্রমে হারাম। যদি আমরা এইভাবেই তেলাওয়াত করতে থাকি, তাহলে সারা জীবন নামাজ যদি আমরা পড়ি, নামাজ পড়তে পড়তে আমাদের কপালে যদি সেজদার দাগও পড়ে যায়, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আফসোস করে বলতে হয়, এমন অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে, নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিয়েছে, কিন্তু ওনার সূরাতুল ফাতিহা এখনো সহিহ হয় নাই। এক সহিহ হয় নাই, সহিহ করার জন্য চেষ্টাও করে না। আর আফসোস করে বলতে হয়, আজ আমরা জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষার পিছনে এতটাই পড়ে আছি, আমাদের সন্তানকে জেনারেল শিক্ষা দেওয়ার জন্য যতটা গুরুত্ব দেই, কোরআন শিক্ষার জন্য এতটা গুরুত্ব দেই না। কোরআনকে আমরা বাহিরের সাবজেক্ট রেখেছি, শিখলে ভালো, না শিখলে নাই, আমাদের অবস্থা এরকম। স্কুল থেকে আসার পর আমাদের সন্তানদেরকে স্কুলের বিষয় পড়ার জন্য যেভাবে গুরুত্ব দেই, প্রাইভেট পড়াই, বিভিন্নভাবে তাকাতা দেই, কিন্তু আমার সন্তানকে যখন আমি মক্তবে পাঠাই, সে মক্তবে রেহাল রাইখা যায়, কায়দা আমপারা রাইখা যায়, আবার আইসা নিয়ে পড়তে বসে। বাড়িতে গিয়ে এখান থেকে সে কি পড়া গেছে বাড়িতে গিয়ে একবারও পড়ে না। এই পড়ায় জীবনে কাজ হবে? আপনারা একবার বলেন, এই পড়ায় জীবনে পড়া শুদ্ধ হবে? আমি আমার সন্তানকে অঙ্ক, ইংলিশ, বাংলা পড়ানোর জন্য বাড়িতে কতটা গুরুত্ব দিই, 10টা পর্যন্ত আমি নিজেও জাগি, তার পিছনে বসে থাকি, কিন্তু সে যে মাদ্রাসায় রেহালটা রেখে গেছে, কায়দায় কি পড়েছে, বাড়িতে যদি আমি একটু 5 মিনিট দেখাই, সে পড়াটা অনেক আগায় যাবে। কিন্তু দেখা গেছে প্রাইভেট থাকলে, পরীক্ষা থাকলে সে মাদ্রাসায় আসতেছে না। এভাবে আমরা গুরুত্বহীনতার সাথে এই বিষয়টা দেখি। আবার আমরা ইসলামও মানি, আবার চাই আমরা জান্নাতেও যাই। এত সহজ না আমাদের জন্য বিষয়টা। এই কোরআন এটা মানুষের বানানো নয়। এই কোরআন শিখতে হলে শুধু 1 ঘন্টা পরে আমি শিখে ফেললাম, এটার পিছনে কোনো সময় দিলাম না, আলাদা চেষ্টা করলাম না, এত সহজ নয়। কোরআন বুঝতে হলে, যেমন বাংলা ব্যাকরণ বুঝতে হলে, গণিত বুঝতে হলে, এই যে পাটিগণিত, বীজগণিত যেগুলো রয়েছে, অনেক সূত্র জানতে হয়। কোরআনের মধ্যে তো এগুলো সূত্র আছে। আমি কিভাবে কোরআন রিডিং করব, আমার জের, জবর, পেশ চিনতে হবে। এগুলো তো 1 ঘন্টা পরেই আমি চিনতে পারবো না। আমাকে পরিচর্যা করতে হবে, অনুশীলন করতে হবে। ছোট ছোট কিন্ডারগার্টেনের বাচ্চারা প্রথম লেখা শেখার জন্য পেন্সিল দেওয়ার চেষ্টা করে, তারপর সে কলম দিয়ে লেখা শুরু করে। তো কোরআনটা শুধু একবার পড়লাম, আলিফ জবর আ, বা জবর বা, সে বাড়িতে যাইতে যেতে এটা ভুলা যায়। বাড়িতে গিয়ে যদি সে একবার না পড়ে, পরের দিন এসে সে কী পড়াবে? এত সহজ নয়। এই জন্য সকল বিষয় আমি আমার বলার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আমি স্কুলের পড়াকে ছোট করতেছি, এটা উদ্দেশ্য নয়। সকল বিষয়কে আমি গুরুত্ব দিব। দুনিয়াতে চলতে হইলে সকল বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে। পরিশেষে আমি বলবো, আমরা যারা এখন বৃদ্ধ হয়ে গেছি, বড় হয়ে গেছি, তারা অনেক বলতে পারি যে আমাদের তো এখন শিখার বয়স নাই, আমরা কিভাবে পারবো, চেষ্টা করলেও সহি শুদ্ধ করতে পারি না। তাদেরকে আমি বিশেষভাবে বলবো, চেষ্টা করতে হবে, চেষ্টার মধ্যে লেগে থাকতে হবে। যদি চেষ্টার মধ্যে লেগে থাকেন, আল্লাহ তাআলা আপনার নামাজগুলো সব কবুল করে নেবেন। হিন্দুস্তানের একটা ঘটনা শোনায় আপনাদেরকে, অনেক বছর আগের ঘটনা। সৈয়দ আরশাদ আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, তিনি দেওবন্দের বড় আলেম ছিলেন। তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে হিন্দুস্তানের একটি গ্রাম নতুনভাবে ইসলাম প্রবেশ করেছে, তারা নতুনভাবে ইসলাম শিখতে শুরু করেছে।
তখন তাদের মধ্যে একজন লোক মারা গিয়েছে। তখন তাদের কেউ জানা নাই কিভাবে জানাজা করতে হবে, এই নিয়ম তাদের জানা নাই। এখন তারা এই মুর্দাকে, মৃত ব্যক্তিকে গোসল করাইছে। গোসল করানোর পর কিভাবে জানাজা দিবে গ্রামের কেউই জানে না, একজনও জানে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই লাশটা নিয়ে বড় রোডে, হাইওয়ে রোড যেটাকে বলে, মেন রোড আমরা বলি, আমরা যদি এই গ্রাম থেকে দালান বাজার রোডে যাই তাহলে হাইওয়ে রোড হয়ে যাবে। তো সেখানে গেল, আমরা সেখানে যাইলে হয়তো কাউকে আমরা পাইতে পারি। তো তারা এই লাশ নিয়ে, গ্রামের মানুষ সেই রাস্তার পাশে গেল, হাইওয়ে রোডে গেল। তখন একজন ব্যক্তি, পাঞ্জাবি টুপি পরা, দাড়ি রয়েছে, সরকারি চাকরিজীবী, সে গাড়িতে আসতেছিল। সে মানুষের জটলা দেখে গাড়ি থেকে নামলো। নামার পর বলল, কি হলো, কি ব্যাপার, কি সমস্যা? তখন গ্রামের মানুষ জানাইলো, আমাদের এই গ্রামের ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু কিভাবে জানাজা দিতে হয় আমাদের কেউ জানে না। তখন লোকটি বলল, আমার হাতে সময় নাই, আমি তো চাকরিজীবী, আমি তো দিতে পারতাম। তখন লোকেরা তাকে খুব জোরাজোরি করলো, না আপনাকে দিতেই হবে। তখন সেই লোকটা গাড়ি থেকে নেমে তাদের গ্রামে ফিরে এসে জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ায় চলে যেতে চাইলো। লোকেরা বললো, না, কিভাবে কবর দিতে হয় সেটাও আমাদেরকে দেখাই দেওয়া যাক। তখন সে কবর দিল, সেই ব্যক্তি নিজে কবরে নামলো, সব কিছু করে কবর দিয়ে লোকটা তার অফিসে চলে গেল, এমনি দেরি হয়ে যাইতেছে। তখন যাওয়ার পর অফিসে যে ঢুকার যে কাগজপত্র, যেই এন্ট্রি কার্ডটা রয়েছে সেটা তার পকেটে ছিল। তো ঢুকার জন্য সেই কার্ডটা খুঁজে পাইতেছে না। অফিসে গিয়ে সে হয়রান হয়ে গেছে, কি ব্যাপার, এই কার্ড কই গেল, আমি তো নিয়ে এসেছি, নতুন চাকরি, সরকারি চাকরি, সে কী করবে? তখন তার মনে হইল, আমার এই পকেটে এটা ছিল, কি কবরে কি পড়ে গেছে কিনা। তখন তার মনে শুধু এটাই প্রবলভাবে আসতেছিল, মনে হয় এই কারণেই হয়েছে। তখন সে আবার সেই গ্রামে ফিরে আসছে। আইসা তাদেরকে বলল যে আমার কাছে প্রবলভাবে মনে হইতেছে, আমার মনের মধ্যে এই ধারণা হচ্ছে যে আমার কার্ডটা এখানেই পড়ে গেছে। তখন ওই লোকেরা বললো, আপনি যা বলেন সেটাই, আপনি আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এটাই, আপনি যদি বলেন কবর খুঁড়তে আমরা খুঁড়ব। তখন তিনি এই গ্রামের মানুষদেরকে নিয়ে সেই কবরে গেলেন। কবরে গিয়ে যখন মাটি 2 কোদাল সরাইলেন, কবর থেকে এত সুন্দর গ্রান বাড়াইল, পুরা এলাকাবাসী এরকম সুন্দর গ্রান আর কখনো শোনে নাই। তখন এরকম গ্রান পেয়ে সকলে অবাক হয়ে গেল যে কি হইল। ওই লোক তো কিছু জানে যে এত সুন্দর গ্রান, জান্নাতি জান্নাতি গ্রান, যা পৃথিবীর কোনো আতরের সাথে, পৃথিবীর কোনো সেন্টের সাথে মিলতেছে না, এটা কই থেকে আসলো? তখন ওই লোকটা কবর খুঁড়ে দেখলো তার সেই এন্ট্রি কার্ডটা সেখান থেকে সে পেয়ে গেছে। সেটা নিয়ে তখন সে অফিসে যাবে, এটার কথা সে ভুলে গিয়েছে। সে বলল, এই লোকের বাড়িতে কে কে আছে, আমি সেখানে যাইতে চাই। তখন গ্রামের মানুষ জানাইল, এই লোকের শুধুমাত্র একটাই মেয়ে আছে, আর কেউ নাই পৃথিবীতে। তখন বললো, আমাকে নিয়ে চলো। তখন ওই বাড়িতে যাওয়ার পর ওই লোক জিজ্ঞাসা করলো, আপনার বাবা এমন কি করতেন যার কারণে তিনি জান্নাতি মানুষ হয়ে গেছেন, আমাকে বলেন। তখন মেয়ে বলল, আমার বাবা তো কৃষক মানুষ, উনি কিছু জানতেন না, কিছু করতেন না। কি করতেন? তবে তিনি এতটুকু করতেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে একটা বই ছিল, একটা কাগজে মোড়ানো একটা বই, এটা দেখে তিনি প্রত্যেক দিন কেঁদে কেঁদে বলতেন, এ মেরে মাওলা কা ফরমান হে, এ মেরে মাওলা কা হক হে, এ মেরে মাওলা কা বাত হে। অর্থাৎ এটা হলো আমার প্রভুর কথা, এটা হলো আমার প্রভুর হুকুম। তখন ওই ব্যক্তি বলল, সেটা কোন গ্রন্থ, আমাকে এনে দেখাও। তখন সেই মেয়েটা এই কাগজে মোড়ানো একটা বই এই লোকের হাতে দিল। যখন এই লোকটা সেই কাগজে মোড়ানো ইয়াটা খুলে দেখলেন, যখন খুললেন তখন অবাক হয়ে গেলেন, বললেন, এটা তো কোরআন। এই কোরআন দেখে সেই কৃষক প্রত্যেক দিন রাতে বলতেন, এ মেরে মাওলা কা ফরমান হে, এ মেরে মাওলা কা বাত হে। অর্থাৎ এটা হলো আমার প্রভুর কথা, এটা আমার প্রভুর হুকুম, এটা আমার আল্লাহ তাআলা বলেছেন। তিনি পড়তে জানতেন না, শুধু হাত ধরে ধরে বলতেন যে এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলার কথা। শুধুমাত্র এই মহব্বতের কারণে সে জান্নাতি মানুষ হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি বৃদ্ধ হয়ে গেছি দেখা শিখার চেষ্টা বাদ দিয়ে দিতে হবে? বাদ দিয়ে দিলে চলবে না। কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে, শিখার চেষ্টা চালাই যেতে হবে, তাহলে আমরা কোরআন শিখতে পারবো। এই কোরআন শুধু শিখেই শেষ করলে হবে না, এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। যেমন এই যে বর্তমানে গতকালকে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে টপ খবর, আসিয়া যে মৃত্যুবরণ করেছে দর্শনের শিকার হয়ে। আজকে যদি আমাদের দেশে এই কোরআনের আইন থাকতো, তাকে যদি প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করা হয়ে যেত, তাহলে পরবর্তী একজন লোক দর্শন করার জন্য চিন্তা ভাবনা করত। এই জন্য আমাদেরকে কোরআন শিখে সেই কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন,
আজকে 13তম রোজা। আমরা জানি যে রমাদানের শেষ দশকে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। আগামী বৃহস্পতিবারই দিবাগত রাতেই সন্ধ্যার সময় থেকেই ইতিকাফে বসতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা আশা করি আরও 1 সপ্তাহ সময় আছে। আমরা যারা চেষ্টা করব সকলেই কমসে কম 10 থেকে 15 দিন চেষ্টা করব, মাত্র 10টা দিন এই মসজিদে সময় কাটিয়ে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য। এক হলো রমাদান মাস, আবার শেষ দশকে কদরের রাত্রি রয়েছে। এই জন্য আমরা এখন থেকেই নিয়ত করি, কারো যদি বিশেষ কোনো কাজ থাকে, বিশেষ মার্কেট থাকে, বিশেষ শপিং থাকে, এগুলো আমরা 20 রোজার আগেই করে ফেলি, করে আমরা শেষ 10টা দিন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দেওয়ার চেষ্টা করব। আমরা সকলে চেষ্টা করব না ভাই? এমনকি কেউ নিয়ত করেছি যে আমরা এই বছর আমি ইতিকাফে বসবো, এমন কোন আল্লাহর বান্দা আছেন এখানে নিয়ত করেছেন? যাক, এখনো সময় আছে, আমরা নিয়ত করি। অবশ্যই কিন্তু বসতে হবে। যদি এলাকাবাসীর পক্ষ থেকে কেউই ইতিকাফে না বসে, তাহলে কিন্তু সকলেই আমরা গুনাহগার হয়ে যাব, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবো না। আমরা সকলেই মনে করি আমার এই কাজ আছে, আমার এই কাজ আছে। ভাই, পৃথিবীতে কাজ থাকবেই, এই কাজ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। এই জন্য আরও 1 সপ্তাহ সময় আছে। আগামী বৃহস্পতিবার সূর্য ডোবার আগে আগেই যারা ইতিকাফে বসবো আমাদেরকে মসজিদে আসতে হবে। এই 1 সপ্তাহ আমরা চিন্তা ভাবনা করে নিয়তকে পাকাপোক্ত করে ইতিকাফে বসার জন্য চিন্তা ভাবনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করা হলো কোরআন সম্পর্কে, কোরআন তেলাওয়াত সম্পর্কে, এগুলো মেনে চলার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা